আমার জীবন 10 ঘন্টার সিনেমা, অনেক চরিত্র, একা একা সুনীল ছেত্রী হওয়া যায় না, বললেন বিদায়ী নেতা। 19 বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন সুনীল ছেত্রী। 150 বার জাতীয় দলের জার্সি চাপিয়ে মাঠে নেমেছেন। সেই যাত্রাপথ যুবভারতীতে শেষ হতে চলেছে 6 জুন। কুয়েতের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি। তার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির হয়ে জানালেন, একা একা সুনীল ছেত্রী হয়ে ওঠেননি তিনি। সুনীল ছেত্রী হিসেবে পরিচয় পাওয়ার নেপথ্যে রয়েছে অনেক মানুষের অবদান। গত দুদিন ধরে প্রবল ব্যস্ত তিনি। অবসরের কথা ঘোষণা করার পর থেকেই ফোন থামছে না। নিজেই বললেন, গত কয়েক ঘন্টায় 688টা মিসড কল রয়েছে। বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিয়েছিলেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নানা মুডে ধরা দিলেন সুনীল। কখনো কৃতজ্ঞতা জানালেন পরিবারকে, কখনো সতীর্থদের কথা তুলে ধরলেন, কখনো 100 গোল না পাওয়ার কথা নিয়ে কথা বললেন। তবে একবারও সুনীলের গলা ধরে আসেনি। 1 ঘন্টার ওপর কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। প্রতিটি মুহূর্তেই তার গলায় প্রত্যয়। তাকে প্রশ্ন করা হয়, কি করে সুনীল ছেত্রী হয়ে ওঠা যায়। আগামী দিনে কোনো খুদে যদি সুনীল ছেত্রী হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সে কি করবে। সেই প্রশ্নের উত্তরেই সুনীল তুলে আনলেন নিজের পরিবার, স্ত্রী, কোচ, সতীর্থদের কথা। জানালেন, একা একা যেমন সুনীল ছেত্রী হওয়া যায় না, তেমনই কঠোর পরিশ্রমও দরকার। সুনীলের কথায়, আমার জীবনটা হয়তো 10 ঘন্টার একটা সিনেমা, অনেক চরিত্র, দারুণ পরিবার, দারুণ পরিবেশ, অসাধারণ স্ত্রী, দুর্দান্ত কয়েকজন বন্ধু, চমৎকার কিছু দল যাদের বিরুদ্ধে খেলেছি, অসাধারণ কয়েকজন কোচ যাদের অধীনে খেলেছি। আজ পর্যন্ত যা যা অর্জন করেছি তার নেপথ্যে প্রচুর মানুষের অনেক পরিশ্রম করেছেন। সুনীলের সংযোজন, আমি কোনো বিদায়ী ভাষণ দিচ্ছি না বা কাউকে খুশি করার জন্য কথাগুলো বলছি না, এটাই সত্যি। আজ আমি যা, তার জন্য পর্দার আড়ালে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম করেছেন। যদি আমার সাফল্যের কারণ জানতে চান, তাহলে বলবো, কঠোর পরিশ্রম, শরীরে কেবি ছেত্রী এবং সুশীলা ছেত্রীর জিন থাকা সাহায্য করেছে। তার সঙ্গে অসাধারণ দল, সতীর্থ সবাই আপ্রাণ সাহায্য করেছে। এই মুহূর্তে সুনীল দাঁড়িয়ে 94 গোলে, বিশ্বের সক্রিয় ফুটবলারদের মধ্যে দেশের ওই সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় 3য় স্থানে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই। কিন্তু পরের ম্যাচে অবসর নেওয়ায় হয়তো গোলের সেঞ্চুরি সম্ভব নয়। সুনীল বলেন, 100 গোল না করার জন্য কোনো আক্ষেপ নেই। আমি তো কোনোদিন ভাবিনি এত গোল করতে পারবো। দেশের হয়ে 19 বছরে 150টা ম্যাচ খেলতে পেরে কৃতজ্ঞ। 94টা গোল করাও কম কথা নয়, তাই 100 ছুঁতে না পেরে কোনো দুঃখ নেই। সুনীল জানালেন, কিরগিজস্তানের বিরুদ্ধে গোলটি তার কাছে এখনও পর্যন্ত সেরা। তবে 10 দিন পরই হয়তো অন্য কোনো গোলের কথা বলতে পারেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে যে অনেক মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটাও জানিয়েছেন সুনীল। তার কথায়, নিজের মধ্যে একটা লড়াই চলছিল। সব বিচার করে দেখেছি, উদার মনে ভাবার চেষ্টা করেছিলাম। তবে মনের ভেতরে এখন অবসরের ভাবনা চলে এলো, তখন আর অন্য কিছু ভাবিনি। সেই সময় শুধু নিজের কথা ভাবছিলাম। অনেকে স্বার্থপর ভাবতে পারেন, কিন্তু সময় নিয়ে ভাবার পর বুঝেছিলাম আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। অবসরের বিষয়টি নিজের পরিবার বাদে আরও একজনকে জানিয়েছিলেন সুনীল, তিনি বিরাট কোহলি। সেই প্রসঙ্গে সুনীল বলেছেন, বিরাটের সঙ্গে কথা হয়েছিল, এখন আমরা একে অপরের অনেক ঘনিষ্ঠ। আমি ঠিক কাজ করতে চলেছি কিনা সেটা বোঝার জন্য ও সঠিক মানুষ। খেলার মধ্যে যে উত্থান পতন রয়েছে, সেটা আমরা দুজনেই একইভাবে বুঝতে পারি। অবসর নিলে অনেক কিছুই মিস করবেন সুনীল। নিজেই জানিয়েছেন, জাতীয় দলের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার অনেক কিছুই মনে আছে। জাতীয় সঙ্গীত, ম্যাচের আগে মাঠের পরিবেশ, সতীর্থদের সঙ্গে কথা বলা, এমনকি প্রাতরাশ থেকে আইসবাদ পর্যন্ত সবকিছুই তার বারবার মনে পড়বে। আপনার কি মনে হয়, সুনীল ছেত্রীর মতো অধিনায়ককে কি ভারতীয় দল আর কোনোদিন পাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।